প্রথমবারের মতো জামায়াতকে ছাড়াই বৈঠক করল ঐকমত্য কমিশন। সংলাপে সংবিধানের ৭০ অনুচ্ছেদের গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে একমত হয়েছে সব দল। পাশাপাশি সংরক্ষিত নারী আসন ১০০ করার ব্যাপারেও ঐক্যমত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলছেন, সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়, তবে দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে আগামী মাসের মধ্যেই জুলাই সনদের ব্যাপারে আশাবাদী তিনি। দ্বিতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদে নারীর প্রতিনিধিত্ব, প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত অমীমাংসিত বিষয় নিয়ে বসে কমিশন। মধ্যাহ্নবিরতিতে বের হয়ে আলোচনার অগ্রগতি প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া দলের সদস্যরা সংসদে দলের বিপক্ষে ভোট দিতে পারবেন বলে ঐক্যমত্যে পৌঁছেছে সব দল। সিদ্ধান্ত হয়েছে আস্থা ভোট এবং অর্থ বিলের বিষয়টি জাতীয় সনদে উল্লেখ থাকবে, সবাই স্বাক্ষর করতে পারবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৭০ অনুচ্ছেদের অর্থ বিল, আস্থা ভোট ছাড়াও সংসদের স্থায়ী কমিটির পদ নিয়ে ঐক্যমত্যে পৌঁছানোর কথা জানায় অন্যান্য দল। সেখানে যে স্থায়ী কমিটিগুলোর ব্যাপারে আলোচনা হয়েছে, ঐকমত্য কমিশন যে ৪টে বিশেষ করে অর্থ সংক্রান্ত বা হিসাব সংক্রান্ত যে ৪টার ব্যাপারে তাদের প্রস্তাবনা আছে, সে ব্যাপারে আমরা একমত হয়েছি। এর আগে বৈঠকে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, আগামী মাসেই জুলাই সনদ ঘোষণায় সংকল্পবদ্ধ তার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন। সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ তৈরি করতে পারবো, সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যেই সহযোগিতা দেখাচ্ছেন। এদিকে প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের কার্যক্রম বিএনপির দিকে ঝুঁকে যাওয়ার অভিযোগ করে জাতীয় ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে এনসিপি ও গণ অধিকার পরিষদ। আগাবে, কিন্তু ঐকমত্য কমিশন চলাকালীন অবস্থায় যখন দেশের বাহিরে বসে শুধুমাত্র একটি দল কিংবা এক দলের এক ব্যক্তির সাথে আলোচনা করে পুনর্বিবেচনা করার চেষ্টা করা হয় যে কবে নির্বাচন হবে কি হবে না, কিংবা সংস্কার কতটুকু হবে কি হবে না, তখন এই বিষয়টি সরকার জায়গা থেকে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। বিশেষ দলকে প্রাধান্য দেওয়া বা তাদের কেন্দ্রিক সংস্কার বা জাতীয় ঐক্যমতের আলোচনাটাকে নিয়ে যাওয়ার একটা অভিযোগ বা প্রতীয়মান হওয়ায় এই অভিযোগ জামাত সহ আরো কিছু কিছু দল করছে। বৈঠকে ৩০টি রাজনৈতিক দলের মধ্যে জামায়াতে ইসলামী যোগ না দেওয়ার সমালোচনা করেন কেউ কেউ। কমিশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, মঙ্গলবার যোগ না দিলেও বুধবারের বৈঠকে যোগ দেবে জামায়াত। জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে বুধবার ও বৃহস্পতিবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে ঐকমত্য কমিশন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।